আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজও ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাইন্যান্স ওয়েব থ্রি অফার। তো বাইন্যান্সের নতুন একটা ওয়েব থ্রি অফার আসছে। বর্তমানে বাইন্যান্স ওয়েব থ্রি কিন্তু বেটার, মেগাডপে কিন্তু বেটার। পাউস কত বড় প্রজেক্ট, কত কাজ আমরা করলাম, কিন্তু দেখেন কিছুই নাই। ওই জন্য বাইন্যান্স ওয়েব থ্রি থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট পাওয়া যায়। তো কেমনে কী করবেন সেটা এখন টোটালি ভিডিওতে দেখাই দেবো, এ টু জেড দেখাই দেবো যে কেমনে কী করবেন। তো দেখেন প্রথমে কিনা বাইন্যান্সে চলে আসলাম। তো অনেকে বলা হয় বাইন্যান্সে কনভার্ট কীভাবে করে। তো কনভার্ট করা কিন্তু সহজ। তো দেখেন এখানে কিন্তু আমার কিছু পলিগন আছে আর কিছু ইউএসডিটি আছে। আর ইউএসডিসি আর রিফ এই দুইটা মনে করেন আমার আর কি, এগুলো মনে করেন যে আমার কুইজের, বুঝতে পারছেন, এটা আর কি লক আছে। তো দেখেন এখান থেকে আর কি আমাদের পলিগন লাগবে, ঠিক আছে, পলিগন ফি লাগবে আর আমাদের ইউএসডিটি লাগবে এখানে সোয়াপ করার জন্য যে অফারটা আসছে। তো কেমনে নেবেন, আগে অফারে যাই। অফারে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই দেবো কেমনে কী করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাসেসটা ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে ওয়ালেট ওয়েব থ্রি তো সবাই যাইতে পারেন। ওয়েব থ্রিতে আমি এখান থেকে চলে যাব। তো দেখেন ওয়েব থ্রিতে আমি এখান থেকে যে ওয়েলকাম টু বাইন্যান্স ওয়ালেট চলে আসলাম এখানে। তো এখান থেকে আমরা মনে করেন যে চলে যাবো এখানে যে ডিসকভার আসুন, ডিসকভার আমরা এখান থেকে চলে আসবো। তো দেখেন এখানে কিন্তু আমার কোনো ব্যালেন্স নাই। এই যে ডিসকভার, এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো ডিসকভারে ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এখানে আছে আর কি জয়েন, এটা কি সুইস চিজ আর কি ক্যাম্পেইন সম্ভবত এখানে। এই যে এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো জয়েন নাও, এইখানে এই জয়েন নাও, এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো জয়েন নাও ক্লিক দিয়ে দিলাম। একটু ওয়েট করি। তো যারা নতুন ইউজার আছেন তাদের কিন্তু অবশ্যই এখানে বাইন্যান্স ওয়েব থ্রিতে আর বাইন্যান্স একই, এই দুইটাতে মনে করেন যে আপনাদের দেখবেন যে সেটিংস আসবে। এখানে যদি আপনারা টাস্ক কমপ্লিট করতে যান তারপর আপনাকে বলবে যে আপনাদের টুইটার অথরাইজ করতে, অবশ্যই কিন্তু টুইটার অথরাইজ করতে হবে। তো দেখেন এই তিনটা কিন্তু কমপ্লিট করছে আমি, তিনটা আমার ডান। তো মেন টাস্ক এইটা, ঠিক আছে, এই তিনটা কিন্তু আমার ডান, তিনটা সবাই পারবেন, কোনো বিষয় না। সোয়াপ আর কি $10 টু সুইচ অন বাইন্যান্স সোয়াপ, ঠিক আছে। এখান থেকে কমপ্লিটে ক্লিক দিয়ে দিলাম এখান থেকে। তো দেখেন তারা কি লিখছে, সোয়াপ অ্যাটলিস্ট 10 অর ইউএসডিটি আর ম্যাটিক পলিগন। কিন্তু এখানে একটা কথা আছে, আপনাদের পলিগন নিয়ে আসেন সরাসরি এখানে। আমরা যারা যদি বলে $10 সোয়াপ করেন, আমরা অনেক সময় বিএনবি নিয়ে আসি, ডলার আমরা নিয়ে আসি না, না নিয়ে আসি আমরা একবারে বিএনবি নিয়ে আসি, বিএনবি থেকে সোয়াপ করি, বিএনবি থেকে ফি কাটে। কিন্তু এখানে কিন্তু পলিগন আনলে কিন্তু হবে না, এখানে আপনাকে ইউএসডিটি আনতে হবে। তারা কিন্তু বলে দিচ্ছে যে ইউএসডিটি ম্যাটিক পল, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে ইউএসডিটি আনতে হবে। তো কেমনে আর কি আমরা আনবো, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। এখান থেকে মনে করেন যে হোমে চলে আসলাম। এখান থেকে আমরা এক্সচেঞ্জে ক্লিক দিয়ে আমরা এক্সচেঞ্জে চলে যাবো। সবার আগে এখানে আমাদের ফি লাগবে, বুঝতে পারছেন। তো ফি আপনারা কেমনে নেবেন সেটা দেখাই দিব। তো এইখানে মনে করেন যে চলে আসলাম এখানে। আগে আপনারা আপনাদের ডলারটা আছে ওটা স্পটে নিয়ে নেবেন, বুঝতে পারছেন, স্পট। তো দেখেন আমার কিন্তু স্পটে আছে আর এখানে আমার কাছে একটা পলিগন আছে। আপনাদের যদি কোনো ওয়ালেটে কোনো পলিগন টোকেন পড়ে থাকে, পলিগনটা আপনারা এখান থেকে এই ওয়েব থ্রিতে সেন্ড করবেন। তাছাড়া আপনারা এখান থেকে কেমনে নেবেন ওটা দেখাই দিব। তো দেখেন এখান থেকে অ্যাসেটে ক্লিক দিলাম, উইথতে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে পলিগন সিলেক্ট করলাম। এখান থেকে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক প্রথম অপশনে ক্লিক দিলাম। এখান থেকে আর কি নেটওয়ার্কে ক্লিক দিলাম। এখানে নেটওয়ার্ক অপশন, নেটওয়ার্কে ক্লিক দিলাম আমরা এখান থেকে, যে নেটওয়ার্ক। তো নেটওয়ার্কে ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এখানে লিখছে পলিগন পস, ফি হচ্ছে 0.1 পলিগন, বুঝতে পারছেন, মানে 1 টাকা ফি কাটবে এখান থেকে পলিগন। কিন্তু লেখা মিনিমাম উইথড্রল 14 পলিগন। মানে আপনাদের কী করতে হবে, আগে মনে করেন 14টা পলিগন কয়েন এখান থেকে সব করতে হবে, যেখান থেকে কনভার্ট করতে হবে বা কিনতে হবে, ঠিক আছে। এই যেখান থেকে কনভার্ট, এই যে কনভার্ট, এটা আর কি আমার মার্ক করা হলো না, মার্ক না করলে অনেকে আর কি বুঝেন না। এই যে কনভার্ট, এটা আপনারা আর কি সেটিংসে ক্লিক দিলেই পাবেন। যেখান থেকে এটা কি শর্টকাট করে নিচ্ছি আমি, যেখানে ক্লিক দিলে এখানে তারপর দেখবেন যে মোর সার্ভিস আছে, মোর সার্ভিস এখান থেকে আপনারা পাবেন। এখানে ট্রেডিং অপশন আছে, ট্রেডিংয়ের থেকে আপনারা এই কনভার্ট অপশনটা পাবেন। তো যাই হোক, এখান থেকে এই যে কনভার্ট, এখানে আপনারা ক্লিক করে কনভার্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের যে আর কি টোকেনটা আছে ওটা স্পটে নিয়ে নেবেন, এই যে কনভার্ট, ঠিক আছে। তো কনভার্টে ক্লিক দিয়ে আপনারা কী করবেন, এই কনভার্টে ক্লিক দিয়ে মনে করেন যে এখান থেকে 14টা পলিগন টোকেন আগে আমি দেখাই দিই, আমার খরচ হয় হোক সমস্যা নেই, আমি তারপরেও দেখাই দিই। এই দেখেন এখান থেকে ইউএসডিটি, ঠিক আছে, দেওয়া আছে এখানে। ধরেন আমি এখান থেকে মনে করেন যে এই যে ইউএসডিটি নিচে পল দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে মনে করেন যে আমি এখন লিখবো যে $5 26টা হয়ে যাচ্ছে, $3 16টা হয়ে যাচ্ছে, আর 16টাই মনে করেন, ধরেন 16টাই। এখানে একটু কষ্ট হবে বেশি, তারপরে আমি বোঝাই দিচ্ছি আপনাদের যে আপনারা কেমনে নেবেন। আর এখান থেকে যদি না নেন, ঠিক আছে, এখান থেকে না নিলে বিটগেট থেকেও নিতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি কনফার্ম করে দিলাম। একটু দেরি হয়ে গেছে আমার, এখানে আবার রিফ্রেশ দিতে হবে। কনফার্ম করে দিলাম। দেখেন আমার কিন্তু 16টা পলিগন টোকেন কিনা হয়ে গেল, 16টা, ঠিক আছে। এটা যারা বুঝে না তাদের জন্য বোঝাই দিচ্ছি, ঠিক আছে।
তো দেখেন এখানে কিন্তু আমার 17টা পলিগন হয়ে গেল, 17টা পলিগন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমি ট্রান্সফার করব, ঠিক আছে। আর এখানে দেখেন ডলার আছে আমার কত, আমার কাছে এখানে দেখেন ইউএসডিটি, এখানে দেখেন আমার ইউএসডি আছে $10.56, ঠিক আছে। এতটুকুই কাজ, $10 হয়ে গেল, পলিগনও হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আমরা আবার চলে যাবো এখান থেকে ওয়ালেটে, যে ওয়ালেট অপশন আছে এখানে আমাদের আর কি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, এই ওয়েব3 ওয়ালেটে আমরা যাবো। এখানে আমার $10.56 আছে, 17 পলিগনও আছে, মানে 14 পলিগন হলে ট্রান্সফার করা যাবে। 17 পলিগন আমরা করে নিছি। তো দেখেন এখানে চলে আসলাম, তো একটু ওয়েট করি এখানে। তো দেখেন এখানে অপশন চলে আসছে, আর কোনো অপশন ফেক আমরা করবো না। যখন রিসিভ আসছে এখানে রিসিভ একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো রিসিভে ক্লিক দিয়ে দিলাম, তারা কি লিখছে উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এইখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো। এটা ব্যাক দিলে ব্যাক হয়ে যায়। তো এখানে ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে ধরেন সর্বপ্রথম আমরা কী করবো, এখান থেকে ইউএসডিটি এটাই ধরেন আমরা ট্রান্সফার করবো, ইউএসডিটি এটা আমরা ট্রান্সফার করবো, ঠিক আছে। তো ইউএসডিতে ক্লিক দিয়ে দিলাম। এটা অবশ্যই কিন্তু পলিগন মেনটা আবার নেবেন, আবার ওয়েব2 ধরে নিয়ে না, যেটা আবার নিয়ে না তাহলে কিন্তু বিপদে পড়বেন, ঠিক আছে। যেটা নিয়ে লিখে বিপদে পড়বেন, কারণ আমরা ইউটিউবের যে কাজগুলো করি সব কিন্তু এটাতেই করি, এটা দেখে নিলে হবে না। এখান থেকে আমরা নিচের দিকে আসবো, দেখেন পলিগন পস, এই যে পলিগন, এই যে পলিগন, ঠিক আছে। এই পলিগন এটা ক্লিক দিয়ে দেবেন, ফি মাত্র $2 ফি কাটবে, ঠিক আছে। আর সর্বনিম্ন উইথড্রয়াল আর কি $4। এখান থেকে ম্যাক্স করে দেবেন, এই যে ম্যাক্স অপশন, এখান থেকে এই যে ম্যাক্স করে দেবেন। আর এখানে অ্যাড্রেস দেখছেন অটোমেটিক কিন্তু অ্যাড্রেস হয়ে থাকবে, আর এখানে পলিগন তো হয়ে আছে। ব্যাক দিয়ে দিলাম, উইথড্রোতে ক্লিক দিলাম, নিচে উইথড্রো অপশন, উইথড্রোতে ক্লিক দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। এবার আপনাদের 5 কেটা দেবেন আপনারা, সেটা আপনাদের অ্যাথেন্টিকেটর হোক। দেখেন দেওয়া লাগলো না, ঠিক আছে, এটা দেওয়া লাগলো না, এমনি আর কি ইনেবল করা আছে এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ, এই জন্য এটা লাগলো না। তো এখান থেকে আর কি গো টু ওয়েবসাইটে ক্লিক দিয়ে দিব, এটা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবার আমাদের কাছে কি পলিগন ফি লাগবে, ওই পলিগনটা আমরা এখানে নিব। অবশ্যই $10 বেশি নেবেন, তাছাড়া কিন্তু আপনারা সমস্যায় পড়বেন, এই জন্য সবসময় চলে আসছে, ঠিক আছে। ওয়েব3 সময় লাগে না। তো আবার আমরা রিসিভে ক্লিক দিয়ে দিব, তারপর এখান থেকে উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ 1 নম্বর অপশনে ক্লিক দিয়ে দিব। এবার নেব আমরা পলিগন, ঠিক আছে, যেটা ফি লাগবে। আর এখান থেকে তো সর্বনিম্ন 14টা নেওয়াই লাগবে, এটা পরে আবার আমরা সেল দিতে পারবো, সমস্যা নাই। এখান থেকে তুলে নেব আমরা, কিন্তু একটা রাখবো কাজের জন্য, একটা কয়েন দরকার এখানে রাখলাম, বাকিটা আমরা তুলে নিলাম। তো এখান থেকে মনে করেন দেখেন এটা এখান থেকে পলিগন 17টা ম্যাক্স করে দিলাম, উইথড্রোতে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে 0.1 পলিগন মানে $2, এখানেও এই 0.1 পলিগন দাম $2 পড়ে, ঠিক আছে, $2 কমই পড়ে। তো দেখেন এটাও কিন্তু উইথড্র হয়ে গেল। আমরা কী করবো, গো টু ওয়েব3 এখানে ক্লিক দিয়ে দেবো, একটু ওয়েট করি, এটাও চলে আসবে। কারণ ওয়েব3 আর কি ওয়েব3 থেকে এক্সচেঞ্জে সময় লাগে না, কারণ কানেক্টেড তো সময় লাগে না, খুব তাড়াতাড়ি তারাই পেমেন্টটা করে দেয়। তো এখানে একটু ওয়েট করি, তো দেখি কতক্ষণ এটা আসে, সময় লাগবে না চলে আসছে, ঠিক আছে, চলে আসছে কিন্তু, ঠিক আছে। $13.91 হয়ে গেছে। এখানে আমরা একটু এসএসটা একটু চেক দিই, চলে আসে, হ্যাঁ চলে আসে দেখেন। তো এখান থেকে এবার আমাদের কাজ করে ডিসকভারে ক্লিক দিয়ে দেবো আমরা। আর এখানে ফিও কম, তারা লিখছে যে অ্যাটলিস্ট 2 সেন্ট থেকে 10 সেন্ট ফি কাটবে, তবে সমস্যা হচ্ছে আমরা আবার এখান থেকে তুলবো, এটা হচ্ছে সমস্যা। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখেন জয়েন নাম অপশন, জয়েন নাম, এই যে জয়েন নাম, এখানে এটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। জয়েন তো হয়ে আছে, আমি জাস্ট শুধু মনে করেন যে এখানে জাস্ট সোয়াপটা করবো, সোয়াপটা করে আপনাকে দেখাই দেবো। আর এটা কোনো সময় পলিগন আনবেন না, তাহলে এখানে সমস্যা বলেই তো দিলাম। এখানে আপনাদেরকে সরাসরি আপনারা ইউএসডিটি আনবেন, তাহলে হবে। তো ডান। তো এখান থেকে কমপ্লিট অপশন, কমপ্লিট একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো কমপ্লিট নাও একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দেখেন ইউএসডিটি আর টেথের ইউএসডিটি, তো এই যে সুইচ টোকেন এখান থেকে আপনারা ম্যাক্স করে দেবেন। কই থেকে ম্যাক্স করলাম এটা আর কি আপনাদেরকে দেখানো হলো না, অনেকেই বুঝে না। এই যে ম্যাক্স, এখান থেকে ম্যাক্স করলাম। তারপর এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিটি, এখানে অ্যাপ্রুভ ইউএসডিটি এখানে একটা ক্লিক আমরা দিয়ে দিব। আর আরও একটা বিষয় আপনাদেরকে বলা দরকার, সেটাও দেখেন আমরা যখন কোনো একটা প্রজেক্টের এই মনে করেন যে সোয়াপের আমরা টাস্ক কমপ্লিট করি, কাজ করি, তখন একটা কী জিনিস ঘটে জানেন, তাদের টোকেনটা তারা হোল্ড করে, আমরা কী করি সোয়াপ করার পরে ওইটা আবার আমরা ইউএসডিতে কনভার্ট করে ফেলি, ঠিক আছে। ইউএসডিতে কনভার্ট করে ফেলে আমরা ওটা তুলে নিই, শুধু টাস্ক কমপ্লিট করি। এই ক্ষেত্রে আপনার উইন হওয়ার চান্স খুব কম থাকে, বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আপনার উইন হওয়ার চান্স খুব কম থাকে। আর যখন আপনি টোকেনটা হোল্ডেই রাখবেন, অনেক সময় অনেকে বলতে পারে ভাই দাম তো কমে যায়, ঠিক আছে, এটাও সত্য, এই রিস্ক তো কেউ নিবে না, কারণ এসব টোকেনে কিন্তু তেমন কোনো ভ্যালু নাই, বা বড় বড় এক্সচেঞ্জের লিস্ট আছে, ঠিক আছে, এমন কোনো না। তো দামটা কমে যায় এই ভয়ে মনে করেন যে অনেকে রাখে না, ঠিক আছে। তবে একটা বিষয় কি জানেন, এটা আর কি যদি আপনি হোল্ড রাখেন না, মানে এই ওয়ালেটে সোয়াপের পরে যদি আপনি কনভার্টার না করেন, হোল্ড রাখেন, তাহলে আপনার উইন হওয়ার চান্সটা বেশি থাকে। সেক্ষেত্রে আমি এটা হোল্ডই করবো, আপনারা হোল্ড করলে করতে পারেন, না করলে করতে পারেন। এখান থেকে আমরা কী করবো, কনফার্ম, এই কনফার্মে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো ক্লিক দিয়ে দিলাম, একটু ওয়েট করি। এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট 5K যাদের আছে তারা দিয়ে দিবেন, এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, সাবমিট হয়ে গেল। এইবার আর কি সোয়াপ, নেক্সট স্টেপ সোয়াপ, ঠিক আছে, একটু ওয়েট করি। তো দেখেন সোয়াপ অপশন চলে আসে, সোয়াপ, এখান থেকে সোয়াপে ক্লিক দিয়ে দিব।
এখান থেকে আর কি দেখেন ইরেডিট তো সুইচ আর কি পলিগন, এখান থেকে আপনার কী করবেন টিক মার্ক করে দেবেন এটা, ঠিক আছে। একটু সমস্যা দেয় এখানে, এই যে এখানে টিক মার্ক করে দিবেন, এই সমস্যা এখানে দেয়, অনেকের দিবে অনেকের দিবে না, কনফার্ম করে দিলাম, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, সাবমিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন ডান, এখান থেকে আর কি ভেরিফাই অপশন, ভেরিফাই, একটু ওয়েট করি, আমাদের কিন্তু টাস্ক কিন্তু কমপ্লিট, ঠিক আছে, মেন টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট, ওইটা হয়ে গেছে, মেন টাস্ক আমাদের কমপ্লিট। তো এখান থেকে আমরা কমপ্লিট নাও, এখানে ক্লিক দেবো, কমপ্লিট, ভেরিফাই, ডান, ঠিক আছে, সাকসেসফুল কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে একবার ব্যাক দিয়ে দেবো আমরা, আবারও ব্যাক দিয়ে দেবো এখান থেকে, ব্যাক, ব্যাক মানে এখান থেকে আপনারা পলিগনটা কেমনে ব্যাক নেবেন, আর এখানে আপনারা পলিগনে একটা রাখবেন, ঠিক আছে, একটা রাখবেন, একটা আর কি একটা দিয়ে আপনারা অনেকদিন কাজ করতে পারবেন, একটা রাখবেন এখানে, আর বাকিটুকু আপনারা আর কি মনে করেন যে আপনাদের ওয়েব3 আছে ওইখানে, ঠিক আছে, ওইখানে আর কি ওয়েব3 বলতে আপনারা এক্সচেঞ্জে সেন্ড করে দেবেন, ঠিক আছে, সেন্ডে ক্লিক দিয়ে দিলাম, এটা আপনাদের এক্সচেঞ্জে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সেল করে দিবেন, আর একটা রাখবেন, ঠিক আছে, একটা একটা বা 0.5 এতটুকু আর কি রাখতে হয়, ঠিক আছে, এটা মাঝে সাথে কাজে লাগে, আবার আনবেন তখন আবার একটা কস্টিং যাবে, এজন্য এটা আর কি এখানে রাখতে হয়। তো দেখেন এখানে আমি 16টা লিখে দিলাম, 16টা লিখে দিলাম, কন্টিনিউ করে দিলাম, বাকি 0.98 এটা থাক। দেখেন ফি দেখেন চোখে দেখা যায় না, এখানে যে ট্রানজ্যাকশন ফি পলিগনের এটা চোখেই দেখা যায় না, বুঝতে পারছেন। তো দেখেন ট্রানজ্যাকশন করে দিলাম, আর বাকি যেটা আমি সলভ করছি ওটা এখানে লক থাকে, এটা আমার তোলার কোনো প্রয়োজন নাই। তো তাদের ডিটেলস যতটুকু দেখলাম তারা বলছে যে 1 মাস পর পেমেন্ট করবে, 1 মাস পর। তো কিছু বুঝতে পারলাম না, বুঝতে পারছেন, 1 মাস পর তারা বলছে যে পেমেন্ট করবে। তো আজকে ভিডিও পর্যন্তই, যদি কেউ সমস্যায় পড়েন আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এবং যে কোনো সমস্যায় বললে আমাকে বলবেন যে ভাই সমস্যায় পড়ছি, আমি একবার সর্বোচ্চ চেষ্টা করব আপনার সেই সমস্যা সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।